শুধুমাত্র সিনেপ্লেক্সগুলোতে আমাদের ছবি চলছে। আগে তাণ্ডবের ডিমান্ড, তাণ্ডব যখন নেমে যাবে সিনেপ্লেক্স থেকে তখন আমাদের শোগুলো বাড়বে। দর্শকের বাড়িতে মুক্তি পেয়েছে ইনসাফ সিনেমাটি। আমার সাথে আছেন এই সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসু। খসু ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ। যেহেতু ইনসাফ নিয়ে একটা আমি দর্শকদের মাঝে দেখলাম যে ব্যাপক সাড়া ফেলেছে, কি মনে হয় আসলে সিনেমাটি কত দূর পর্যন্ত যাবে, অর্থাৎ যেহেতু ঈদের দ্বিতীয় সপ্তাহ চলছে, কি মনে হয়? আমি প্রথমে বলবো যে সিনেমাটা কতদূর যাবে কি না যাবে সেটা তো দর্শকদের উপর আমরা বলতে পারবো না। দর্শকরা যদি এটা টেনে নিয়ে যায় তাহলে যাবে, আর দর্শক যদি না টেনে নেয় তাহলে যাবে না। কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য ছিল, বিশেষ করে আমার উদ্দেশ্য, যে আমি কিন্তু সত্যিকার অর্থেই সিনেমাটার ব্যবসা চাওয়ার জন্য আসলে এই সিনেমাটা আমার তৈরি না, যে সিনেমার অনেক ব্যবসা করতে হবে, ব্যবসা চালাতে হবে, ব্যবসা টাকা উপার্জন করতে হবে। আমার টার্গেট যেটা ছিল যে আমাদের ইন্ডাস্ট্রিটা একটা আর্টিস্টের উপর নির্ভরশীল হয়েছে, যে একজন আর্টিস্ট তার সিনেমাই চলে, আর কোনো সিনেমা আসলে দর্শক দেখে না। তো আমাদের সেই জায়গা থেকে, যেহেতু দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে আসি, চলচ্চিত্রের সেই জায়গা থেকে, সেই দায়িত্ববোধ থেকেই হচ্ছে, চলচ্চিত্রের প্রতি ভালোবাসা থেকেই আমার যেটা হচ্ছে যে চিন্তা ভাবনা ছিল, যে যারা শক্তিমান অভিনেতা ছিল, বিগত দিন অনেক ভালো ভালো ছবি করেছে, ভালো প্রশংসা কুড়িয়েছে, দর্শক সমাদৃত হয়েছে এবং শক্তিমান অভিনেতা, তো তাদেরকে এনে এনে আর্টিস্ট বাড়ানো, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিটা সমৃদ্ধ করা। আমাদের ইন্ডাস্ট্রিতে এখন একদমই আর্টিস্ট নেই। একজন আর্টিস্টের, আপনারা নিজেরাও জানেন যে একজন আর্টিস্টের উপর সিনেমা নির্ভরশীল হয়েছে। সেই জায়গা থেকে কিছু আর্টিস্ট যদি আনা যায়, তুলে আনা যায়, তাহলে হয়তোবা এই হচ্ছে যে ইন্ডাস্ট্রির লাভবান হবে। এইটাই আমাদের উদ্দেশ্য ছিল। তাছাড়া কতদূর যাবে না যাবে, ভালো যাচ্ছে, সেই জন্য ভালো লাগছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমরা ভালোই করেছি। মানে ছবিটা দর্শক নিয়েছে, এবং যে আর্টিস্টগুলো নিয়েছি আমরা, দেখেন রাজকে এনেছি, রাজ তো একজন শক্তিমান অভিনেতা, হচ্ছে যে সিনেমাই হচ্ছে না, তাহলে মানে সুযোগ কোথায়? আর হচ্ছে যে নাটকে তাসনিয়া ফারিন, ও তো অনেক ভালো করেছে, ও নাটকে কিন্তু অনেক ভালো করছিল, ওয়েব সিরিজে, নাটকে, ওকেও আমরা নিয়ে আসলাম, ওকেও দর্শক খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তো আমরা অন্তত যে এই যে আর্টিস্টগুলো পাচ্ছি, আমার উদ্দেশ্যই সেটা ছিল। আমার উদ্দেশ্য কিন্তু সিনেমা বেচে ব্যবসা করা না, বা সিনেমার থেকে টাকা ইনকাম করা না। আমি হচ্ছে যে এই সমস্ত আর্টিস্টগুলোকে, কারণ 13টা মুভি করেছি সাকিবের টানা, তারপরে এসে এদেরকে করলাম। এখন হচ্ছে যে একজনের উপরে একজন আর্টিস্টকে সবাই নিয়ে টানাটানি, সো আসলে কখন কে পাবে ওইটার জন্য বসে থাকলে তো ইন্ডাস্ট্রি আসলে চলবে না, এবং ক্ষতিগ্রস্ত হবে ইন্ডাস্ট্রি। এই জন্যই আমরা যদি কিছু নতুন করে টেনে আনতে পারি, নতুন করে যদি আমরা দর্শকদের কাছে সমাদৃত করতে পারি, তাহলে তো ইন্ডাস্ট্রি উপকৃত হবে। ইনসাফ সিনেমা নিয়ে একটু জানতে চাইবো, যেহেতু দর্শক সংখ্যা বাড়ছে হলে, আমি গতকালকেও দেখলাম যে দর্শক সংখ্যা, অনেকেই বলছেন যে টিকিটও পাচ্ছে না সিনেপ্লেক্সে, তো হল বাড়ানোর চেষ্টা মানে আপনার আছে কিনা, বা দেশের বাইরেরও যেহেতু একটা মুক্তির কথা চলছে, যে দেশের বাইরে যাবে কিনা, বা কয়টা দেশে মুক্তি পাবে, এমন কিছু, সেই ওভারঅল একটু বিষয়টি জানতে চাচ্ছিলাম। দেখেন, আমরা শুধুমাত্র সিনেপ্লেক্সগুলোতে আমাদের ছবি চলছে। আর হচ্ছে যে এটা সত্যি কথা, এটা স্বীকার করতেই হবে যে যে জায়গাতে তাণ্ডব আছে, সাকিবের সিনেমা আছে, এই সিনেমাগুলো শেষ না হওয়া পর্যন্ত, সিঙ্গেল স্ক্রিন বলেন বা বিভিন্ন জায়গায়, আগে তাণ্ডবের ডিমান্ড, সাকিবের জায়গা পরে আমরা ঢুকবো, তো সেই জায়গাটাতে আমরা হচ্ছে যে ওয়েট করছি। আমরা সিনেপ্লেক্সে ভালোই করছি, আমাদের যতগুলো শোজ দেওয়া হয়েছে অলমোস্ট সব হাউসফুল যাচ্ছে। তো আমাদের যখন তাণ্ডব যখন নেমে যাবে সিনেপ্লেক্স থেকে, তখন আমাদের শোগুলো বাড়বে। আমাদের এখন শো স্টেডি আছে, তো শোগুলো বাড়বে। আর আমরা যখন সিঙ্গেল স্ক্রিন থেকে তাণ্ডব নেমে যাবে, তখন আমরা আবার সিঙ্গেল স্ক্রিনে ঢুকবো, তো তখন আবার আমাদের একটা সিঙ্গেল স্ক্রিনের ইয়ে থাকবে। আবার হচ্ছে যে আমেরিকা বলি, ইউরোপ বলি, অস্ট্রেলিয়া বলি, এই যে আমাদের ওভারসিজ, এই জায়গাগুলোতেও তাণ্ডব আগে চলবে, সবার ডিমান্ড আগে তাণ্ডবের, এটা স্বীকার করতে হবে। তো তাণ্ডবের পরে আমরা আবার যাব। তো আমাদের সাথে ওভারসিজ যারা ছবি চালায়, ওভারসিজ করে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে, কথা হচ্ছে, তারা রেজাল্ট দেখেছে, এখন তারা একটা ভেবে চিন্তে আমাদেরকে একটা অফার করবে। আমরাও সেটার সাথে কথা বলে, আমরা সব ঠিকঠাক থাকলে আমরা হয়তোবা আমাদের হচ্ছে যে এর পরের সপ্তাহ থেকে আমরা ইউরোপে দিতে পারি। ইউরোপে 5টা দেশে চলবে, একজন ডিস্ট্রিবিউটার। আমেরিকাতে একটা প্যাকেজের কথা হচ্ছে, তারা যতগুলা স্টেটে চালাতে পারে,
অস্ট্রেলিয়াতে চালাবে, সেখানেও কথা হচ্ছে। তো সেগুলো ওইভাবে যাব। আর সিঙ্গেল স্ক্রিন তো এটা নেমে গেলেই আমাদেরগুলো তখন হচ্ছে আমাদের ছবিগুলো চলবে। আর কি মনে হয় আসলে শাকিব খানের আসলে তো সমকক্ষ কেউ হতে এখন পর্যন্ত পারেনি, হওয়ার সম্ভাবনা আছে কিনা আপনার যেহেতু দৃষ্টিতে অনেক দিনের জার্নি? হ্যাঁ, শাকিব তো নিঃসন্দেহে শাকিব তো হচ্ছে একাই ইন্ডাস্ট্রিজে, একাই সুপারস্টার। এখন হচ্ছে যে সব যারা প্রডিউসার শাকিবকে নিয়ে ছবি বানাতে চায়, সেখানেও তো অনেক প্রডিউসার সবাই চায় শাকিবকে নিয়ে হচ্ছে যে ঈদ এবং ফেস্টিভ্যালে আসার জন্য, বিশেষ করে ঈদে আসার জন্য। এখন ঈদ হচ্ছে দুইটা, এখন প্রযোজক তো অনেক আছে। এখন যদি দুজন প্রযোজক হচ্ছে ঈদে বুকড হয়ে যায়, তাহলে তার প্রযোজকরা আর তাদের আর কাজ করার স্কোপ নাই সাকিবকে নিয়ে। সে যে যার জন্য ওই যে আমার মতো যারা প্রতিভাবান আর্টিস্ট আছে, আরও শক্তিশালী আর্টিস্ট আছে, ওদেরকে এনে এনে যদি একটা জায়গা করা যায়, তাহলে মানে আরও আর্টিস্ট বাড়ানো যায়, তাহলে এই ক্রাইসিসটা থাকবে না। আর যেহেতু আমাদের দেশে অনেক দিন পরে, বহুদিন পরে সেই রূপালী পর্দার সোনালী অতীত ছিল, আমরা বলি যে অতীত, সেটা অতীত হয়েছে সিনেমার। কিন্তু বহুদিন পরে দর্শক সিনেমা হলে আসছে। এইটা কী জন্য আসছে? দর্শক কিছু কিছু আর্টিস্টের উপরে, কিছু কিছু নির্মাতার উপরে, কিছু কিছু হাউজের উপরে, প্রোডাকশন হাউজের উপরে তারা আস্থা রেখেছে। তারা কিন্তু আমরা কিন্তু দর্শকদের আস্থায় আনতে পেরেছি। তো সেই আস্থাটা হচ্ছে একটা লিমিটেড জায়গায় আছে, সেই সমর্থনটা দুইটা ঈদে আছে। এইটাকে আমরা সারা বছর করতে চাই। তো সারা বছর যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি ঘুরে যাবে। আর ঘুরে না যেও হচ্ছে যে মানে উপায় নেই। কারণ হচ্ছে যে ইন্ডাস্ট্রি এমন একটা জায়গায় চলে গেছিলো যেখানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সেই জায়গার থেকে তো আর পেছনে যাওয়ার জায়গা নেই, এখন আগাতে হবে। তো এই আমরা এখন যতই পারবো আমরা এগিয়ে যাব। তবে আমরা যেন যারা নির্মাতা বা যারা হচ্ছে অর্থলগ্নিকারী, আমরা যেন আর হচ্ছে যে যেন তেন ছবি না বানিয়ে দর্শককে হতাশ না করি। আমরা ভালো ভালো ছবি দিই দর্শক আমাদের প্রতি যে আস্থায় এসছে, সেই আস্থাটা যেন দর্শকের সেই আস্থার বিচার করতে পারি, যেন আমরা তাদের প্রতি যেন আমরা সেই সুবিচারটা করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকা উচিত।